কেন্দ্র দখল করার স্বপ্ন এখন আর বাস্তবায়ন করা সম্ভব না, বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তারা বলছেন আমরা এবার দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দেব, আমরা দীর্ঘ সময় অনেককে দিয়েছি, এবার আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে নির্বাচনে যে সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সেগুলো একটি তালিকা আমরা জমা দিয়েছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, নির্বাচনের ব্যাপারে নিরপেক্ষতা হবে, অনেক কিছু নির্ভর করে। আমরা আইন শৃঙ্খলা নিয়োজিত প্রশাসনকে বলে আসছি যে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কোন অবস্থায় যেন আমাদের এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন অবস্থায় যেন অস্ত্রবিদ্ধ না হয়, কোনো কারণে যেন অস্ত্রবিদ্ধ না হয় শুধু বলে আসছি। নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত আমাদের এখানকার সকল প্রশাসনকে আমরা আস্থা নাই তো বলবো না, আস্থা আছে, তবে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ইতিমধ্যে আমাদের নেতা কর্মীদের উপরে এবং কিছু না হলেও তবে আমাদের কোনো কোনো জায়গায় বন্ধুকে বলেন যে আপনারা কেন্দ্রে যাবেন না, মিটিং এ আসবেন না, এই জাতীয় সমস্যা কিছু আছে, সেগুলো আমরা জবাব দিচ্ছি। আর কেন্দ্র দখল করার একটা পায়তারা আছে, থাকতে পারে, যেহেতু এটা ওই দিন বোঝা যাবে। তোমরা যতটুকু আজ করতে পারছি তারা চিন্তা করেন। আমরা পরিষ্কার করে জানা দিতে চাই, কেন্দ্র দখল করার স্বপ্ন এখন আর বাস্তবায়ন করা সম্ভব না, বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রত্যেক ভোটার যার যার স্বাধীন মতে তারা ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং একটি সুন্দর ফেয়ার ইলেকশনের জন্যই আমরা আশাবাদী, আশা করছি আমরা একটা ফেয়ার ইলেকশন উপহার দেব। আমাদের প্রায় 125টার মতো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে নেতা কর্মীদেরকে কোনো প্রেসার করতে কিনা বা আপনাদের কোনো বাধা বিঘ্নিত বললাম এটা কিছু হচ্ছে ছোটখাটো, কিছু আছে কিনা না এমন কিছু না, ছোটখাটো আছে। ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছে, কেমন সারা পাচ্ছেন? ভোটারদের ধারে ধারে যাচ্ছি, ভোটাররা অনেক বেশি অপূর্ব সারা। তারা বলছেন আমরা এবার দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দেব, আমরা দীর্ঘ সময় অনেককে দিয়েছি, এবার আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। এটা হচ্ছে ভোটারদের প্রতিশ্রুতি। এলাকা অস্ত্র নিয়ে কেবল সদর দক্ষিণ এবং ক্যান্টনমেন্ট নিতে হচ্ছে যে এলাকা অস্ত্র নিয়ে কেবল সদর দক্ষিণ এবং ক্যান্টনমেন্ট নিতে হচ্ছে যে এই দুই উপজেলায় বেশ কিছু সীমান্ত এলাকার কেন্দ্র রয়েছে, সেগুলো নিরাপত্তা আসলে বিজিবি কি ধরনের কাজ করছে মনে করছে? এটা এগুলো সবকিছু আমরা প্রশাসনে জানিয়েছি, প্রশাসনের কাছে নলেজে আছে। এই যে মাদক বলেন, আমাদের সীমান্ত এরিয়া বলেন, এগুলো প্রশাসনের কাজ। আমরা তাদেরকে নিয়মিত অবহিত করতেছি, যখন যেখানে সমস্যা, হ্যাঁ আমরা তালিকা দিচ্ছি, তারা উদ্যোগ নিচ্ছেন। হ্যাঁ তারা নিচ্ছেন বলে জানিয়েছেন, সব পাওয়া যাচ্ছে। হ্যাঁ আমাদের ভোটারদের কাছে আমাদের বড় ধরনের একটি কথা যে আপনারা অবশ্যই কোন চোখ রাঙানোকে আপনারা ভয় পাবেন না, আমরা ভয় করি আল্লাহকে। ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, ভোট দেওয়া আপনার ইমানি দায়িত্ব। ঠিক আছে।